ধর। আসসালামু আলাইকুম। আজকে বানাবো পিৎজা। আজকে নিয়ত করছি আজকে একটা পিৎজা বানাবো। তা আমি গরিব মানুষ, তাই গরিবের পিৎজা যেটা বলে, তা মেলা কিছু মুরগি টুরগি মেলা কিছু কাইটে কুইটে আটা দিয়ে যখন ব্যস্ত ছিলাম কাইটে কুইটে সব কিছু রেডিমেডি করলাম, চড়াইও দিছি। তাহলে আজকে দেখাই আপনাদের কি কি মুরগি টুরগি যেভাবে কাইটে কুইটে বানাইছি। এই দেখেন হচ্ছে কালারটা দেখছেন, সুন্দর একটা কালার আছে। সস মস নিয়ে আসতে হবে আমার বাপের দোকানেতে যাই। তারপর আরো মেলা কিছু ওই যে রুটি মুটি বেলতে হবে, বেলে ওই পরে দিতে হবে, মেলা কিছু বাকি আছে এখনো। তাহলে আপনার সাথেই থাকেন, আপডেট অবশ্যই আসবে। ভিডিওটা আজকে অনেক দেখবেন। আজকে নিজের হাত দিয়ে পিৎজা বানাবো, কিরকম হবে আল্লাহ জানে, খাইয়ে দেখতে হবে। যাই হোক ওই সব কিছু রেডিমেডি করে তারপর আপনাকে সাথে শেয়ার করবো, আপডেট আসবে, সাথে থাকেন কিন্তু, চলে যান না। তাহলে দেখতেছেন আমারে দেখাও, আমারে দেখাও। আচ্ছা না, তাহলে দেখতেছেন মেলাক্ষণ ধরে গোল করার চেষ্টা করতেছি, একটুখানি পারিছি, গোল হয়েছে মোটামুটি ভালো। এটা আজকে ভাইজে নেবো, ভাইজে আগের দিন একবার বানাইলাম আমি, তাই এটা ভাজা হয়েছিল না বলে ভিতরটা কাঁচা কাঁচা ছিল, তাই আজকে নিয়ত করছি আজকে ভাইজে নেবো। ভাইজে তারপর দেখবো আজকে কাঁচা থাকে কিনা। আপনার সাথেই থাকুন, যে দেখুন আজকে আমরা গরিবের পিৎজা কিভাবে বানাই। আপনারা বাড়ির চেষ্টা করে যদি করেন তাহলে অবশ্যই একটা গরিবের পিৎজা বানাই খাই ফেলা দিতে পারবেন। আব্বুর দোকানে একটা বোতল সসের বোতল চুরি করে নিয়েছি, ওই সসও দেবো, সস দিয়ে ফুটো ফুটো করে মেলা কিছু গোস্ত মোস্ত দিয়ে আলাদা একটা সেট আপ বানাই ফেলবো, তারপর ভাইজে বুঝে খাই ফেলাই দেবো। তাই নিয়ত করেছি। দেখেন আপনারা আমি সম্পূর্ণটা বানাই, বানানোর পরে আপনার সাথে শেয়ার করবো, অবশ্যই খাইয়েও একটা রিভিউ দেবো। রিভিউ দেওয়ার পরে দেখবো কেমন লাগতেছে। তাহলে কি ভিডিওটা বন্ধ। তাহলে দেখতেছেন এই যে ভাজ দিয়েছে, এটা কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, হালকার পর এরকম খালি দেখা যাবে রুটির মতন, অল্প ভাজা ভাজা করলেই হবে। যাই হোক আমরা বানাতে থাকি, বানানোর সাথে সাথে আপনারা দেখেন কি বানাই ফেলাই। আজকে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো গরিবের পিৎজা, সুন্দর একটা পিৎজা বানাবো আজকে। তাহলে এই যে রুটিটা এটা বানাই ফেলা দিলাম, দেখেন সুন্দর গোল হয়েছে। এগুলোকে ফুটো ফুটো করে ফেলা যায়, ফুটো ফুটো করে দিলাম অলরেডি। তা ভিডিওটা অন করতে মনে ছিল না, যাই হোক কোনো সমস্যা নেই, আমি ফুটো ফুটো অর্ধেকের বেশি হয়ে গেছে। এই ফুটো ফুটো করে যা যতপাতি মশলাপাতি যেগুলো বানাই রাখছি আমি ওইগুলোর উপরে দেবো, দিয়ে সেট আপ মেট আপ দিয়ে তারপর চুলোর উপরে সেদ্ধ দিয়ে আসবো। সেদ্ধ দিয়ে আসার পরে আলাদা একটা ফিল চলে আসবে, যেটা খাই আলাদা একটা মজা পেয়ে যাবো। ফুটো ফুটো করে ফেলাই, জোরে জোরে ফুটো করতে হবে। এটা একটু দেখায়ও সুন্দর ভালো। যদি আমাদের দ্বারা যদি ওই যে কি যেন রে সিটা যদি থাকতো তাহলে এরপরে দিল্লি ঢুনিক ছেড়াই ছিড়াই যেত, যদি দেখতেও ভালো দেখা যেত, খাইয়েও মজা পাওয়া যেত, আলাদা একটা স্বাদ আসতো। যাই হোক ওই জিনিসটা আমার দ্বারা যখন নাই, আমার দ্বারা যেগুলো সেট আপ মেট আপ আছে ওই সেট আপ দিয়ে আমি আজকে বানাই ফেলাই দেবো। এটা মনে হচ্ছে খুন করে ফেলাচ্ছি। আপনারা আবার ভাবেন না আমার হাত কিন্তু সাবান দিয়ে ধোয়া আছে, ভাবেন না আবার হাত মাত না ধুয়ে আমি এগুলো বানাচ্ছি। আমি এগুলো কাজবাজ করি, যে ঝাল পেঁয়াজ কাটিছি, মেলা কিছুই করেছি, এই জন্য পরিষ্কার আছে হাত মাথা, এই জন্য একদম কোনো প্যারা পোড়া নিচ্ছি না, একদম বানাই বোড়াই ফেলাই দিচ্ছি। সুন্দর হবে আজকে, সুন্দর একটা পিৎজা বানাই ফেলাই দেবো, দেখে আপনারা মজা পাবেন। এরপরে কি সস দিয়ে দেবো। ভালো করে ফুটো করে নেবেন, ফুটো করে নিলে আপনাদের এর মধ্যে মশলা যাচ্ছে ভালো হবে। সুন্দর করে ফুটো করবেন, নাহলে কিন্তু হবেই না। এবার এই যে দেখেন আমার বাপের দোকান থেকে চুরি করে নিয়ে আসি, যদি আমার আব্বা দেখে তাহলে আমার ওই জায়গায় পাড়াই ধরে মাইরে ফেলাই দেবে। এই জন্য আমি প্যান্টের মধ্যে করে আমার তলের মধ্যে ভরে নিয়ে চলে আসি, সে দেখতে পারে না, দেখলে আমার মারতো। এই জন্য যাই হোক সে যেন ভিডিওটা না দেখে, ভিডিওটা দেখলে সে জানিয়ে ফেলবে তার দোকান থেকে মেয়েটা চুরি করে নিয়ে আসি। বাবা কি শক্ত এটা, আপনারা দেখে ভালোই বাড়ি বসে বানাই খেয়ে ফেলে দেবেন, আরো ভালো হবে। দোকান থেকে কিনে না খেয়ে নিজের হাতের বানানোটা আলাদা একটা মজা। দোকানের ওই যে রেস্টুরেন্ট মেশে খায় আলাদা মজা, নিজের হাতেরটা বানায় আলাদা মজা। যাই হোক কমের পড়তে সাইডে দেবো। আর কি ডেট আছে কিনা আল্লাহ তাই ধেয়ে নি, ডেট মেট না থাকলে আবার কিরম হবে নি। এই দেখতেছেন সস বাইট করে ফেলাইছি, সস এটা এখন ভালো করে মাখাতে হবে, যে সসটা না মাখালে হবেই না। এই চামচ দিয়ে আমার বিরাজ বুরাস নাই, তাই আমি চামচ দিয়ে মাখাই ফেলাই দেবো সুন্দর করে। আপনারা এইভাবে মাখাই ফেলাই দেবেন, ভালো হবে আরো। দেখেন কি সুন্দরভাবে বিরাজের তরে ভালো হচ্ছে। আমার একটু দেখা হয় যে আমার আঙ্গুলে মাঙ্গুলে মাখিয়ে গেছে, এগুলো খায় ফেলে দিতে হয় না। সসটা ভালো আছে, আমি তো ভাবছিলাম ডেট চলে গেছে মনে হয়।
সুন্দর একটা বানায় ফেলাই দিলাম। আলহামদুলিল্লাহ, সবকিছু আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, পিৎজা বানাচ্ছি আজকে। সসের সংখ্যা কি বেশি হয়ে গেল? পড়িস না, নিচে পড়িস না। এটার পরে আবার ওটার মাখতে হবে। মেলা কাজ, অতিরিক্ত কাজ হাতে এখনো রয়েছে, যেগুলো শেষ না করলে হবেই না। সাবস্ক্রাইবটা দেবো না? না, ওইতে হয়ে যাবে না। হবে না? আমার কিন্তু একটা আছে, যাই হোক কি বলবো আর, আমার গিন্নি বানাই ফেলাইছে এটারে, আমিও তার রেসিপি নিয়ে ফেলাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনারা কিছু মনে করবেন না। সুন্দর হয়েছে, কিন্তু সুন্দরভাবে মাখাই ফেলাইছি জিনিসটারে, একদম গোল করে চামচ দিয়ে সুন্দর করে হয়ে গেছে। আমাকে বিরাস নাই, বিরাস থাকলে সুন্দর করে মাখাই ফেলাইতাম। সুন্দরই হয়েছে। ভালোই লাগতেছে। এবার এই যেটা আসল যে জিনিসটা খাইয়ে সর্বোচ্চ মজা পাবো, সেই জিনিসটা লয়ে যে এটা দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণটা মাংস, মুরগির মাংস দিয়ে বানাই ফেলাই দিছি। হাতও পুড়ে গেছে, যে মেলাখানে হাত পুড়ে গেছে। আগে এটা ভালো করে ছড়াই ছিটাই দিয়ে নি। পিৎজা বানাচ্ছি, বাংলার গরিবের পিৎজা। আপনারা অবশ্যই খাবেন বাড়ি বানায়, ঝাল পেঁয়াজ মেজ দিয়ে এগুলোর একটা রেসিপি বানায় ফেলাই দেবেন, সুন্দর হবে, খাইয়েও মজা পাবেন, পেটটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। কম হয়ে গেছে কিনা বানানো আল্লাহ জানে। এটা ছড়াই দেবো স্যার ভাজতে, এইগুলো দাও সব দিচ্ছি, দাঁড়া এগুলোকে ছড়াই ছিটিয়ে নি। একদিন মোমো বানাবো, এদিকে ধরো একটুখানি আমার দেখাও। একদিন মোমো বানাবো ভাবতেছি, মোমো বানানো আপনাকে এদের শেয়ার করে দেবো। মোমো কিন্তু খাইয়ে আলাদা একটা মজা আছে। আমার গিন্নি ভালো মোমো বানাতে পারে, অসাধারণ মোমো। যেটা যাই হোক, ওই রেসিপি তো ওইটাও আমি বানাবো, ও খালি দেখাই দেবে, আমি বানাই ফেলাই দেবো। আমার এইগুলো আমি রান্না বান্নার দিকে ভালো একটু পটু আছি, আর ঝাল পেঁয়াজ ভালো কাটতে পারি, ডিম ভাজ দিও পারি মাশাআল্লাহ সুন্দর, যেগুলো আপনারা পারবেন না। হাত দেবো, হাত দিয়ে দিলাম, খাবো তো আমি। কেমন লাগতেছে দেখতে, সত্যি করে কমেন্টে অবশ্যই জানাই যাবেন কেমন লাগতেছে দেখতে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সুন্দর রেসিপি বানায় ফেলা দিয়েছি। করা আপনারা একটু দেখেন, সুন্দরভাবে দেখেন কেমন দেখা যাচ্ছে। আমারও সহ দাও, আমারও সহ দেখাও, আমারও সহ না দেখালে হবে না তো। তাহলে দেখেন কেমন দেখা যাচ্ছে। এটা যে সময় আমি একটুখানি কই যে চুলোয় ভাইজে বুঝে বা সেদ্ধ মেদ্ধ করে নিয়ে আসবো, এটা যে সময় সস মাখায় খাবো, সেই সময় এটার স্বাদ কেমন লাগতে পারে এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। খারাপ হইলেও বলবো, খারাপ হইলেও বলবো। যাই হোক, এটা আমি এখন যে দিয়ে আসি চুলোর উপরে, দেখি কি হয়। ভিডিওটা অবশ্যই আপডেট আপনারা দেখে যাবেন, না দেখলে কিন্তু হবেই না। বন্ধ করে দাও। এই যে ঘাইমে ঘুমে গেছি, ডেকোরেশন করতেছি, এই দেখেন এর মধ্যে পেঁয়াজ মিয়াজ দিচ্ছি। এটা কিন্তু পানি দি নাই, এটার তলায় কিন্তু কোনো পানি নাই, ডাইরেক্ট চুলোতে জ্বলতেছে। ওই যে দেখতেছেন ডাইরেক্ট চুলোর মধ্যে কোনো পানি নাই, ওই ডেকোরেশন হচ্ছে। ঝালের মাঝখানে তো, মাঝখানে সুন্দর দেখতে, কিন্তু ভালোই দেখা যাচ্ছে। খাইতে কিরকম আল্লাহ জানে, খাওয়ার সময় একটু সহজ দিয়ে খাই ফেলাই দিলি আলাদা একটা মজা পাওয়া যাবে না। আমি এখনই ঘ্রাণ পাচ্ছি, আমার পেটে খিদা লেগে যাচ্ছে খাওয়ার জন্য, ভালোই লাগছে দেখতে। তাহলে সর্বশেষ পর্যন্ত দেখেন আপনারা কেমন হয়, কেমন কি লাগে খাইতে।
আর অবশ্য শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন, না দেখলে কিন্তু হবেই না। অবশ্যই দেখে যাবেন, আপনারা ঘরে বসে বানাই খাওয়ার চেষ্টা করবেন। আর কি বলবো, শেষ হইতে থাকুক। তাহলে দেখতেছেন বানাই ফেলাই দিছি। ভালো শুন কিরকম দেখা যাচ্ছে একটু আপনারা কমেন্টস করে বলবেন মালটা কেমন হয়েছে। কঠিন দেখা যাচ্ছে, খাতি হবে, সস মস দিয়ে খাবো, ভালোই লাগবে না, মজার মতো, মনে আলাদা একটা খুশি লাগতেছে। দেখ কাটি কাইটে কেটে খাতে হবে। সেরা ম্যান সেরা। পিৎজা কাইটে ফেলেছে ঘরের মধ্যে, এর কোনো না নেই, এর কোনো সীমাবদ্ধতা নেই, এই ইচ্ছা মতন মন মতন খাওয়া যাচ্ছে। এটা এখন আমি একাই এটা ধরে খাই ফেলাই দেবো, কোনো না নেই। এর কিনে খাতে বলি ও পোষায় না আমার দ্বারা, যাই হোক আমি বানাই ফেলাইছি, খাই ফেলাই দেবো। এটাই একদম ঘরোয়া পদ্ধতিতে বানাই ফেলাইছি। না আগের দিনটা লাগিয়ে গেলো, আজকে লাগে নাই। দেখছো তুমি, সুন্দর হয়েছে। সস মাছ ঢালতে হবে। সসটা আমার এখনো শিওর নয়, ডেট মে ডেট আছে এটা, আছে আছে 26 সাল পর্যন্ত। তাহলে তো ভালোই হলো। মুড়ি মুড়ি বেরিয়ে দিতে হবে এর মধ্যে, ছুরি ঢুকাই দিয়ে। সুই ঢুকা নষ্ট হয়ে যাবে। এটা এখন সুন্দর, এগুলো তো যাচ্ছে পর পর। কেমন লাগবে না খায় দেখতে হবে, অনেক খুশি খুশি লাগতেছে। ও গরম গরম তো, একদম গরম, ধ্যান ধোয়া মোয়া উঠতেছে না, কিন্তু মালটা কিন্তু গরম আছে। সেরা ম্যান, কঠিন হয়েছে। কি বলবো, পেঁয়াজ মেজ আছে দেখতেছেন, একটা ডেকোরেশন করে ফেলাই দিয়েছিলাম। ডেকোরেশনটা হঠাৎই মনে পড়ে গেল, ওটা ডেকোরেশন পেঁয়াজ মেজ কাটে সুন্দর করে ফাইল ফুল করে উপরে দিয়ে দিছি, সস মস দিয়ে হাই মুহে খেয়ে ফেলে দিচ্ছি। সুন্দর লাগছে, তুমি একটু খাওয়া যাও। কিরম লাগতেছে? ভালো। সুন্দর কড়া। তাহলে আর কি বলবো, এটা আমি একাই সব খেয়ে ফেলে দেবো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার 757, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, বন্ধ করে দাও।